হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম ভূতের বিয়ে। তো খুবই ভয়ানক, শুনতে হলে কানে হেডফোন লাগাতে হবে। তো শুনতে থাকুন, গল্পটি খুবই ভালো লাগবে আপনাদের। ভূতের বিয়ে। গল্পটি শুরু করা যাক। অনিকেত, বিবেক, রবি আর সাগর, ওরা 4 বন্ধু সবসময় একসাথে থাকে। আজ ভাদ্র মাসের অমাবস্যা। মা বলল, আজকে বেশি রাত অব্দি বাইরে থাকবে না, আজ রাতে ভূত ঘুরে বেড়ায়। অনেকেদের অনেক সাহস, ও ভূত মানে না। মাকে হেসে বলল, দেখি যদি একটা সুন্দরী ভূত পাই, বিয়ে করে নিয়ে আসবো। মা বলল, তোর তো সব সময় কথায় মজা মনে হয়, যেদিন ভূতের সাথে দেখা হবে সেদিন বুঝবি। ঠিক আছে মা, আজকে ভূতের সাথে দেখা করে ঘরে আসবো। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের আড্ডাখানায়, মানে ক্যালভেটের ওপরে এসে বসলো। বিবেক, রবি, সাগর ওরা আগে থেকে বসা ছিল। কলেজের সেরা সুন্দরী বিউটির ব্যাপারে কথা শুরু হলো। বিবেক বলল, সেদিন হলুদ কাপড়ে ওকে কি সুন্দর দেখাচ্ছিল। রবি বলল, হলুদ কেন, ওকে সব রঙে মানায়। সাগর বলল, কবে যে পড়বে, কাউকে পাত্তা দিচ্ছে না। অনিকেত বলল, একবার চেষ্টা করে দেখা যাবে। গল্প করতে করতে রাত 10টা বেজে গেল। বিবেক বলল, অনেক রাত হলো, ঘরে যাই চল। শুধু রাস্তাগুলো লাইটের আলোতে চমকাচ্ছে, আশেপাশের মাঠগুলো দেখলে ভয়ে অন্ধকারে ভরে আছে। হঠাৎ সাগর বলল, আজকের রাতে কে নিমতলা শ্মশান থেকে হাড়ি ভাঙার টুকরো আনতে পারবে? বিবেক আর রবি বলল, পাগল তুই, আজ ভাদ্র মাসের অমাবস্যা, যে যাবে তাকে ভূতে ধরবে। অনিকেতের অনেক সাহস, তাই অনিকেত বলল, আমি পারবো। ওরা 3জন বলল, ঠিক আছে, যদি তুই পারিস 500 টাকা দেব, আর যদি হেরে যাস সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে। অনিকেত বলল, ঠিক আছে। বিবেক বলল, 1 ঘন্টার ভিতরে ফিরতে হবে, সবার ঘরে যেতে হবে। না হলে আজকে আর ঘুরে ঢুকতে দেবে না। অনিকেত বলল, আচ্ছা। তারপর বিবেকের ঘড়িটা হাতে দিল, গায়ের চাদরটা ভালো করে গায়ে পেঁচিয়ে ছুটলো। ভাবলো, রাস্তা থেকে গেলে অনেক টাইম লাগবে, ক্ষেতের ভেতর থেকে গেলে তাড়াতাড়ি হবে। এভাবে ধান ক্ষেতের, পাট ক্ষেত, সরিষা ক্ষেত পার করে ছুটলো। ধানের ক্ষেত শো শো শব্দ হয়ে চলেছে। ধান গাছগুলো যেন ঝুঁকে ঝুঁকেও দেখা যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিসের ওপর পাড়া দিচ্ছে বলতে পারবে না। শুধু শিয়াল, কুকুর, টেঁচা আর ঝিঁঝি পোকার ডাক। ভয় হচ্ছে না সেটা নয়, কিন্তু 500 টাকা জিততেই হবে, তাই মনে সাহস নিয়ে দৌড়ে যাচ্ছে। 30 মিনিটের ভিতরে শ্মশানে পৌঁছালো। নিম গাছের নিচে শ্মশানের জন্য নাম নিমতলা শ্মশান। শ্মশানের আগুন এখনো নেভেনি, হয়তো সন্ধ্যাবেলা কারো শেষ বিদায় হয়েছে। অনিকেত একটা হাড়ি ভাঙার টুকরো উঠালো। শ্মশান থেকে নিচে নামতে কেউ ওর চাদর ধরে টানলো। পেছনে ফিরে ভয়ে গা হাড় হয়ে গেল। আস্তে আস্তে সুরসুর করে চাদরটা গায়ে থেকে খসে পড়লো। অনেক সাহস করে পিছনে ফিরল। চাদরটা হাওয়ায় উড়ে যাচ্ছে, কাউকে দেখতে পেল না। তবে
চাদরটাকে নিয়ে যাচ্ছে অন্ধকারে। হয়তো মানুষ দেখা যাচ্ছে না। হঠাৎ পায়েলের চমচম আওয়াজ পেল অনিকেত। দিশার খোঁজ নিল আওয়াজটা কোন দিক থেকে আসে। দেখলো সামনের দিক থেকে। অনিকেত সেই দিশায় ছুটতে ছুটতে রেল লাইনের পাড়ে চলে এসছে। অনিকেতের চাদর এখানেই পড়ে আছে, কিন্তু নিচে পড়া না করে গায়ের উপরে কিছু বুঝতে পারলো না। চাদরটা ওঠাতেই দেখলো কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। অনিকেত এদিক ওদিক তাকালো, বলল, কে তুমি? আর তোমার হাত পা চেন দিয়ে বাঁধা কেন? বলল, আমায় চিনতে পারলে না অনিকেত? আমি তোমার সাথী। বললে পিছনে তাকালো। এত অপরূপ সুন্দরী কোনোদিন অনিকেত কাউকে দেখেনি। এমন কাজল টানা চোখ, এত মিষ্টি মুখ। অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকলো। সাথী বলল, কত বছর ধরে আমি তোমায় অপেক্ষা করে যাচ্ছি। জানি তুমি একদিন না একদিন আসবে। অনিকেত বলল, তুমি আমার নাম কি করে জানো? আর আমি সাথী নামের কাউকে চিনি না। আর তুমি এই বিয়ের সাজে কেন সেজে আছো? সাথী বলল, আজকে আমার বিয়ে ভূতরাজার সাথে। ভূতরাজা আমাকে বন্দি বানিয়ে রেখেছে। বেঁচে থাকতে আমায় পায়নি অনিকেত, মরে গিয়েও কি তোমায় পাবো না? কথাগুলো অনিকেতের মনে অনেক বাজলো, কিন্তু ও কিছুতেই কিছু মনে করতে পারছে না। সাথীর মুখের দিকে তাকালে বিউটি কি সুন্দর! এত বিউটির থেকে হাজারো গুণ বেশি সুন্দর। এমন কাজল টানা চোখ জীবনে কোনোদিন দেখেনি। দেখলে যেন বুক ভরে ভালোবাসতে ইচ্ছা হয়। সাথী বলল, আমরা ঘর থেকে পালিয়ে যাচ্ছিলাম। আমাদের পিছনে পুলিশ ছিল। আমরা রেল লাইনের উপরে থেকে যাচ্ছিলাম। ট্রেন এসে গেলে আমি কাটা পড়লাম, তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল। বলতে বলতে কাজল টানা চোখ থেকে আছড়ে পড়ল অনিকেতের। সাথীর চোখের জলকে বিশ্বাস করে নিল। সাথী বলল, আমার কাছে সময় নেই অনিকেত, তুমি আমার সিঁদুর পরাও। আজ ভূতরাজা বোনের বিয়ে, তাই আমি সব ভূত তোলায় গেছে। পরের লগ্নে আমাকে বিয়ে করবে। আমায় বাঁচাও। অনিকেত বলল, তোমার বাঁধন কিভাবে খুলব? সাথী বলল, ভূতরাজার হাতের বালাতে চেনের চাবি আছে। তোমার অনেক সাহস, তুমি আনতে পারবে জানি। তুমি আমাকে বাঁচাবে। অনিকেত বলল, এত ভূতের মাঝে ভূতরাজাকে কিভাবে চিনব? সাথী আকাশের দিকে তাকালো। অনিকেত ভয়েতে পাথর হয়ে গেল। ওর কথা বলার আর কোনো শক্তি থাকলো না। বলল, আমি গেলে সবাই তো আমাকে চিনে নেবে। সাথী বলল, আজকে সবাই মানুষের বেঁচে থাকবে, তাই তোমাকে কেউ চিনতে পারবে না। অনিকেত ভাবলো, আমাকে যেতেই হবে, আমি সাথীকে হারাতে পারবো না। হঠাৎ কথাগুলো পায়ের আওয়াজ পেলে সাথী বলল, সবাই ভূত রাজার বোনের বিয়েতে যাচ্ছে। টু বি কন্টিনিউ। সাথী বলল, সবাই তো ভূত রাজা বোনের বিয়েতে যাচ্ছে, রথে আসবে। এখনই একটা কাজ করো, এখান থেকে একটা চিঠি ওঠাও, আর একটা রথের সামনে দেখাও। যে কোনো একটা রথ তোমার উঠিয়ে নেবে। সেই রথে করে তুমি তালতলায় পৌঁছে যাবে। যে করে হোক চাবি এনে আমায় মুক্ত করে। সাথীর কথা মতো বাধ্য ছেলে হয়ে চিঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকলো। পরপর 4টে রথ গেলে রথে অনেক ভিড়। একটা রথ ওর সামনে দাঁড়ালো। চিঠিটা দেখতেই ওকে রথে বসতে ইশারা করলো। অনিকেত রথে বসে তালতলায় এলো। বিশাল প্যান্ডেল, ভূতের মেলা লেগেছে। নানা রকমের খাবার, সব ভূতের মিলে নাচের কম্পিটিশন করে যাচ্ছে। বর এসে রথের থেকে নামলো। মেয়ে ভূতরা ছুটে গেল, রক্ত দিয়ে বরকে স্নান করালো। অনিকেত ভূত রাজাকে খুঁজে বেড়াচ্ছে। ভূতরাজা বোনের নজরে পড়ল। দাদা বলে, হাতে তুড়ি বাজাতে দাদা
হাজির। বলল, দাদা আমি বর পাল্টাবো, এই সুন্দর ভূতটাকে বিয়ে করব। দাদা বলল, ঠিক আছে, ওকে ছাড়, একে সবাই রেডি কর। অনিকেতে পায়ের নিচে থেকে মাটি সব সরে যাচ্ছে। এখন কি করবে? বুদ্ধি করে বলল, ভূতরাজা, আমি একটা খবর নিয়ে এসেছি। সাথী আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। প্রথম লগ্নে আপনার সাথে বিয়ে করবে। খুশিতে বুক চওড়া করে নিল ভূতরাজার। আনন্দে আর ঠিকানা থাকলো না। বোনকে বলল, তুই পরে বিয়ে করিস, আগে আমি বিয়ে করে আসি। ভাই বোনের ভিতর আমি লড়াই করে শুরু হলো ফাঁক এক পেয়ে। অনেকে বলার থেকে চাবিটা নিয়ে নিল। একটা রথের সামনে আসতেই রথটি ওকে নিয়ে ছুটলো। পাশের ভূতগুলো চিৎকার করে বলল, ভূতরাজা নতুন বর পালিয়েছে। ভূতরাজা আর একটা রথ বসে অনেকের পিছনে ছুটলো। অনেকে ততক্ষণ রেলের পাড়ে এসে গেছে। রথের থেকে নেমে সাথীর বাঁধন খুলে সাথী ওকে জড়িয়ে ধরল। ভূতরাজার বিকট আওয়াজ করে দুজনকে দুই দিকে ছুঁড়ে ফেলল। হঠাৎ দূর থেকে ট্রেনের আওয়াজ আসছে। সাথী বলল, আজ তোমার ভূতরাজার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা কাজ করো, তুমি লাইনে গলা দাও, আমরা এক হয়ে যাব। আমাকে বাঁচাও অনিকেত, তুমি ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। ভূতরাজা অনিকেতের দিকে ছুটে আসছে, কিন্তু তার সাথে লড়ার কোনো ক্ষমতা নেই অনিকেতের। ডবল ভাবলো, সাথীর কথাই ঠিক, মরে গিয়ে তো সাথীকে পাবো। সাথীকে ছাড়া সেও আর জীবনেও বাঁচতে পারবে না। অনিকেত ট্রেনের দিকে ছুটল, মনে মিলনের আশা জীবনভর সাথীকে কাছে পাওয়ার আশা নিয়ে ট্রেনটা সামনে আসতেই ঝাঁপ দেবে। এমন সময় দুই তিনটে হাত ওকে টেনে ধরলো। ট্রেনটা চলে গেল। বিবেক বলল, এ কি করতে যাচ্ছিলি? এমনকি কষ্ট তোর আমাদের কোনোদিন বলিসনি। অনেকে চিৎকার করলো সাথী। তারপর পিছনে ফিরে দেখলো কেউ নেই তো। ভূতরাজা না সাথী দুটো কালো ছায়া রেল লাইনের পার করে চলে গেল। অনিকেত ওদিকে ইশারা করে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, নিজেকে ঘরে পেল। বিবেক, রবি, সাগর সবাই ওর মাথার কাছে বসে আছে। ওরা বলল, তুই তো হাড়ি ভাঙা আনতে গিয়েছিলি, রেলের পাশে কি করতে গেলি? অনিকেত বলল, বিয়ে করতে ভাই, বিয়ে করতে। সবাই একসাথে বলল, কার সাথে? অনিকেত বলল, ভূতের সাথে। মা পিছন থেকে চিৎকার করে উঠল, এখনো ওর কি গেল না? আমরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর ওর ভূতের সাথে বিয়ে করতে যাচ্ছে। অনিকেত চুপ করে রইল। রহস্যময় রাতের এক ঘটনা স্মৃতির ওর চোখের সামনে ভেসে উঠল। এই পর্যন্ত সমাপ্ত। কেমন লাগলো সবাই বলবেন কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, আর সাথে থাকুন পরের ভিডিও।